নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো তোমরা কি নিয়ে কথা বলতে এসেছি। সত্যি বন্ধুরা, সবজি চাষ করো আর প্রতিদিন প্রচুর প্রচুর টাকা রোজগার করো। অনেকে আছে যারা চাকরির আশায় দিন গুনছেন। এটা করবেন না বন্ধুরা। চাকরি পাচ্ছেন না তো কী হয়েছে, মন খারাপ করে বসে থাকবেন না। যদি আপনাদের চাষের মতো জমি থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই শুরু করুন সবজির চাষ। যে সকল সবজিগুলো আমাদের কম সময়ের মধ্যে বেশি ইনকাম দেবে সেগুলো চাষ করো। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু যখন কয়েকদিনের মধ্যেই একটা ভালো পরিমাণে টাকা হাতে পাবেন তখন আর সেই কষ্ট বলে মনে হবে না। আমার ভিডিওতে তোমরা দেখেছো আমাদের অল্প জমির মধ্যে শশা চাষ করে আমরা রোজ এখনও সব বেরোয়নি, কিন্তু যখন বেরিয়ে যাবে তখন আবার ভিডিও করব, দেখাবো তোমাদের যে কী পরিমাণে ফলন হয় আর কতদিন থাকে, আর কতগুলো করে আমরা রোজ সকালে এখান থেকে বের করি। মানে বরবটি সব তোমাদের দেখাবো, শশা যেরকম দেখিয়েছিলাম এগুলোও দেখাবো। তার পাশাপাশি আবার অনেক কিছুই আছে, কিন্তু আজকে যেহেতু এখানে আছি তাই ভিডিওটা এখানেই করলাম। এই মাচা দেখো, এই যে নালায় মাটি তোলা হয়ে গেছে, সার দেওয়ার পরে এই যে দেখো এখন কি সুন্দর লাগছে। দেখো আগাছাগুলো নেই, সব পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাষ করতে পারো অনেকেই, কোনো সমস্যা নেই। অল্প দিনের মধ্যে অনেকে মানে রোজগার করতে পারবে। এইসব জিনিসের দাম অনেক বাজারে। অল্প সময়, বেশি সময়ের মধ্যে নয়। গাছ হতে 30 থেকে 35 দিন সময় লাগে। 35 দিনের মধ্যে তুমি ফল পাবে, আর সেখান থেকে অনেক কিছু মানে তোমার বাড়ির যে খরচ আর নিজের খরচ সব কিছু তুমি করতে পারবে। এই যে দেখো, এই যে লম্বা লম্বা সব ধরেছে, মানে এখন সব এতে হয়নি, কিন্তু বের হচ্ছে, সবগুলোতেই হবে। যখন হয়ে যায় মাচাটা দেখতেও খুব সুন্দর লাগে, চারিদিকে ঝুলে থাকে লম্বা লম্বা বরবটি, দেখতেও ভালো লাগে। আর বেশি কষ্ট নয় মাচাটা তৈরি করতে, সময় লাগে। ওই যে দেখো মাচা আমরা কিভাবে তৈরি করেছি। আগে খুঁটি কেটেছি, আমাদের যেহেতু জঙ্গল মহল মানে এলাকা, যেখানে প্রচুর পরিমাণে কাঠ বাঁশ অনেক কিছুই থাকে, তো আমাদের মাচা করতে অসুবিধা হয় না। তারপরে বেশিরভাগ সময় ঝাঁক, যেগুলো আমরা বলি যে গাছের ডালিগুলোকে ঝাঁক হিসেবে ব্যবহার করি, সেখান থেকেও মানে করলার গাছে কিংবা ঝিঙ্গের গাছে ঝাঁক দিয়ে দিই। তারপরে উপরে মাচা তৈরি করে দিই, মানে সরু সুতো দিয়ে উপরে মাচা তৈরি করে দিই, ওই মাচার মধ্যে থেকে যায় না, আমাদের প্রবলেম হয়নি। তো তোমাদের যাদের আছে মানে নেই, কাঠ নেই, তারপরে ঝাঁক নেই, তারা সুতলি কিংবা ওই ইয়ে দিয়ে
দড়ি নাইলন টাইপের দড়ি দিয়েও করতে পারো, সমস্যা হবে না, মাচা শক্ত থাকে। এইসব তো হালকা জিনিস, এগুলো তো বেশি ভারী হয়নি, কিন্তু ঝিঙ্গে আর শশাতে মাচা প্রচুর ভারী হয়। ওতে শক্ত করে মাচা তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছ এইখানেই আমার বেশিরভাগ সময় কেটে যায়। তো তোমাদের যদি কারো ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে বলবে যে আমার কেমন হয়েছে সবজির চাষ, তোমরা কারা কারা ইচ্ছুক এইসব চাষ করতে। মন খারাপ করে থেকে বসে থেকে লাভ নেই বন্ধুরা, চাষ করো, টাকা রোজগার করো, নিজের খরচা নিজে চালাও আর হাসি খুশিতে থাকো। নিজের এই সবজি থেকে তুমি অনেক কিছুই করতে পারবে। আমি আমার সংসারের সমস্ত খরচা এখান থেকেই সব করি, চাষ করি। আমাদের বাড়িতে চাকরি করার মতো কেউ নেই আর চাকরি করেও না, তাই চাষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস আমরা চাষ করে থাকি। তো ভেবেছি যে এরপর থেকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো এই পাশে আজ করলা লাগিয়েছি, তো করলা গাছও অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো ছোট ছোট করলাও ধরেছে, কয়েকদিনের মধ্যে করলা বের হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।